আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি এই ভিডিওটি সবার জন্য উপকারী হবে। তো আজকের এই ভিডিওতে আমি মাদ্রাসাতে আগামী 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি করছি। তো 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে কিছুটা পরিবর্তন আসতেছে। যেমন লিখিত পরীক্ষা, 18তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা ছিল, কিন্তু 19তম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না, এমসিকিউ পদ্ধতিতে, অর্থাৎ এক বসাতে 200 মার্কের পরীক্ষায় আপনাদেরকে ফেস করতে হবে। তো চলুন, মাদ্রাসাতে ইবতেদায়ী, সহকারী মৌলভী এবং আরবি প্রভাষকের ক্ষেত্রে যারা আগামীতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, অর্থাৎ শিক্ষকতায় পেশায় যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য আগামী 19তম শিক্ষক নিয়োগ খুবই সুন্দর এবং একটি অপরচুনিটি রয়েছে আমি বলতে পারি। তো ইবতেদায়ী মৌলভীতে সারা বাংলাদেশে 7,000 প্লাস পোস্ট ইতিমধ্যে ফাঁকা রয়েছে। তো তার মানে বুঝতে পারছেন যে ইবতেদায়ী পর্যায়ে আপনি যারা আলিম পাস করেছেন, এটা ইবতেদায়ী মৌলভী হওয়ার জন্য যোগ্যতা হলো আলিম পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ 35 বছরের ভিতরেই আপনাকে হতে হবে, 35 বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে সহকারী মৌলভী। সহকারী মৌলভীতেও সারা বাংলাদেশে 4,000 এর বেশি বর্তমানে পোস্ট ফাঁকা রয়েছে। শিক্ষক শূন্য, অর্থাৎ আলিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষক শূন্য রয়েছে। আপনারা এখানে সুবর্ণ সুযোগ ইবতেদায়ী এবং সহকারী মৌলভীতে। আরবি প্রভাষকের তুলনামূলকভাবে সিট এবার কম থাকবে। সারা বাংলাদেশে আপনারা জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে আমিও একজন আরবি প্রভাষক হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আরবি প্রভাষক হওয়ার জন্য আগামীতে স্বপ্ন দেখতেছেন, তো মনে করতে হবে এই 300কেই মনে করতে হবে অনেক বেশি। সেইভাবে আপনি প্রস্তুতি নেন যাতে আপনার জন্য আরবি প্রভাষকের চাকরিটা আল্লাহ তাআলা সহজ করে দেন। তো আর এই ইবতেদায়ী মৌলভীতে যোগ্যতা হলো আলিম পাস, সহকারী মৌলভীতে যোগ্যতা হলো ফাজিল পাস। অর্থাৎ যারা আলিয়া মাদ্রাসা থেকে যারা ফাজিল পাস করেছেন, অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা আল কোরআন ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, ফিকা এবং আরবিতে যারা অনার্স করেছেন, তারা সহকারী মৌলভী এবং আরবি প্রভাষকে আবেদন করতে পারবেন। এবং আরবি প্রভাষকে যারা কামিল পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত আমি বোঝাতে পেরেছি যে ইবতেদায়ী মৌলভীর জন্য যোগ্যতা হলো আলিম পাস, সহকারী মৌলভীর জন্য যোগ্যতা হলো ফাজিল পাস, আরবি প্রভাষকের জন্য যোগ্যতা হলো কামিল পাস, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ এবং ফিকাতে এবং আরবিতে যারা পড়াশোনা করেছেন, তারা শুধু অনার্স হলেই তারা কি করতে পারবেন। এবার এটা নতুন নিয়ম করেছে, যারা এই কয়েকটি সাবজেক্টের নাম বললাম, তারা শুধু অনার্স পাস করলেই সেখান থেকে সেই সাবজেক্টের মাধ্যমে আপনারা আরবি প্রভাষকে আবেদন করতে পারবেন। তো এখন কথা বলবো যে এই যে সামনে যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কোন প্যাটার্নে হবে এবং এটার ধরনটা কি। আরবি প্রভাষক, সহকারী মৌলভী এবং ইবতেদায়ীর জন্য সাবজেক্টিভ আপনাকে 140 নম্বরের পরীক্ষা দিতে হবে। সাবজেক্টিভ মানে এই 3টা সাবজেক্টে কিন্তু আরবি, অর্থাৎ এটা প্রাইমারি লেভেলে, এটা মাধ্যমিক লেভেলে, এটা হলো উচ্চ মাধ্যমিক লেভেলে, অর্থাৎ আলিম, ফাজিল, কামিল, এই 3 স্তরে। তো এই 3টার জন্য যেহেতু সাবজেক্ট আরবি, এই 3টার জন্য আপনাকে আরবিতে 140 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে। এবং জেনারেলের জন্য থাকবে জেনারেল মানে হলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, 4, 15, 60 নম্বর পরীক্ষা হবে। তার মানে 140 আর হলো 60, এই 200 নম্বরের পরীক্ষা
আপনাকে এক বসাতে 2 ঘন্টায় পরীক্ষা দিয়ে আপনাকে সর্বনিম্ন 40% মার্ক আপনাকে পেতে হবে। তার মানে 140-এর ভিতরে আপনাকে 40% মানে আপনাকে 56, আর 60 নম্বরের 40% মানে আপনাকে 24 ইকুয়াল 80, অর্থাৎ 200 নম্বরের ভেতরে আপনাকে 80 নম্বর পেলে আপনি পাস করবেন। কিন্তু পাস করলে যে আপনার ভালো জায়গায় আপনি চাকরি পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে যারা আরবি প্রভাষক হতে চান, সামনে এই 19তম শিক্ষক নিয়োগের মাধ্যমে যেহেতু নিবন্ধন মানে সার্টিফিকেট সিস্টেম আর থাকছে না, তো এই জন্য নিয়োগ পরীক্ষা বলছি যে 19তম শিক্ষক নিয়োগের মাধ্যমে যারা আরবি প্রভাষক হওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদেরকে সাবজেক্টিভ 140-এর ভেতরে আপনাকে 100 নাম্বার বেশি পেতে হবে, তাহলে আপনি শেষ পর্যন্ত কম্পিটিটিভ করতে পারবেন এবং আপনি আরবি প্রভাষক হিসাবে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তো 140 নম্বর সাবজেক্টিভ আর জেনারেল 60 নম্বর, দুইটা বিষয় আলাদা আলাদা পাস আপনাকে করতে হবে। 40% নাম্বার পেলে 80 নম্বর পেলে আপনি পাস করবেন, কিন্তু আপনি ভালো জায়গায় চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে সাবজেক্টিভের কোনো বিকল্প নাই। এখন সাবজেক্টিভ বিষয়গুলোতে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? সাবজেক্টিভের ভিতরে রয়েছে ইবতেদায়ীর জন্য, যেমন বিগত সালের যে সিলেবাসটা ছিল সেটা ছিল কোরআন মাজিদ, তাজবিদ এবং ফিকা এবং আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রতে লিখিত জন্য প্রস্তুতি নিলে সেটা আপনার পরীক্ষা দিতে পারতেন। সহকারী মৌলভীর জন্য তাজবিদ ছিল না, কিন্তু কোরআন মাজিদ, হাদিস, ফিকা এবং আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র, আরবি প্রভাষকের ক্ষেত্রেও তাই। তো এবার যেহেতু পদ্ধতিটা চেঞ্জ হচ্ছে, এর জন্য আগামী নভেম্বরে হয়তো সার্কুলার হবে। তো সার্কুলার হলে সাবজেক্টিভ বিষয়গুলো আমরা জানতে পারবো। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা প্রাথমিক যে বিষয়গুলো 19তম শিক্ষক নিয়োগের মাদ্রাসাতে যারা শিক্ষক হতে চান, আগামীতে শিক্ষকতা মহান পেশায় যারা আপনারা আসতে চান, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।